সম্পাদ্য নয়, ত্রিভুজের পরিবৃত্ত। মানে একটা ত্রিভুজ অঙ্কন করবো, আগে আগে বলছে ত্রিভুজ, আগে আমি একটা যে কোনো ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজ হলো এ বি সি, যে কোনো একটা ত্রিভুজ। যদি প্রশ্নে বলা হয় 3টা বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করে একটা পরিবৃত্ত অঙ্কন করে, পারবা না? 3টা বাহু বলতে 4, 5, 6 সেমি, তখন তুমি 4, 5, 6 দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করবা তোমার মতো করে, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের পরিবৃত্ত একটা ত্রিভুজ অঙ্কন করছি। আগে এটা দেখে নাও, তারপর অঙ্কন করো। আগে দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটার মধ্যে পরিবৃত্ত অঙ্কন করব। ত্রিভুজ করার পরে এই যে এবি এবং এসি, এই দুইটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। কি করব? সমদ্বিখণ্ডিত। এবি কে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই কি করতে হবে বলো তো? হ্যাঁ, এই যে আমি এই যে এটা অর্ধেক হবে না, আইডিয়া অর্ধেকের বেশি নিব। এই পাশে একটা, আবার এইখান থেকে এই পাশে একটা দিছি, আবার সেম মাপ এইখানে ধরে এই পাশে একটা, আবার এই পাশে একটা, হয়েছে? টান দিয়ে এটা কি করব? যোগ করব। করলাম যোগ। আবার সেম ভাবে কি করব? এসি কে সমদ্বিখণ্ডিত করব সেম ভাবে, অর্ধেকের বেশি। এই পাশে একটা, এই পাশে একটা নিলাম, আবার এইখান থেকে এই পাশে একটা, এই পাশে একটা নিছি, এটাকে আবার যোগ করব। করছি? বুঝতে পারছো এটা? আরেকবার বলি, যে কোনো একটা কি নিব? ত্রিভুজ নিব, এ বি কে সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত আগে শিখেছি। আবার এসি কে সমদ্বিখণ্ডিত করব, করার পরে এই যে একটা এখানে যোগ খাইছে একটা ক্রস, এটাকে আমি নিলাম ও, কি ও বিন্দু ছেদ খেয়েছে। আর দুটা রেখা হয়েছিল না, আমি নাম দিই এখানে, এটাকে দিলাম এম, এটাকে দিলাম এন, আর এটাকে দিলাম আর, এটাকে দিলাম এস। বুঝতে পারছো? ওই যে রেখাগুলোতে নাম দিয়ে দিলাম। তাহলে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করার পরে এ বি কে সমদ্বিখণ্ডিত করলাম, এসি কে সমদ্বিখণ্ডিত করলাম, করার পরে ও বিন্দুতে ছেদ খায়। তারপর দেখো, এই যে ও এর সাথে এ যোগ করব, কি করব? এই যে ও এ যোগ করব, করলাম। ও এ যোগ করার পরে কম্পাস দিয়ে ও এর মাপ নিব, নিছি। এখান থেকে ধরে একটা কি করবা? বৃত্তচাপ অঙ্কন করে দিবা, এইভাবে কম্পাস দিয়ে করবা। দেখবা প্রত্যেকটা বৃত্তচাপ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে স্পর্শক হবে। বুঝতে পারছো কথা? বুঝছো এটা? আবার বলি, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করব, করার পরে এ বি কে সমদ্বিখণ্ডিত করব, আবার এ সি কে সমদ্বিখণ্ডিত করব, করার পরে এই যে এখানে ক্রস থাকবে, এটাকে ও বিন্দু দিতে হবে। ও আর এ কি করব? যোগ করব। ও এ যোগ করার পরে এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করে দিবা। তাহলে আমাদের হয়ে গেল একটি ত্রিভুজের মধ্যে পরিবৃত্ত। বুঝতে পারছো? শেষ।